গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো, তো আমরা যারা রেন্টেড বাড়িতে থাকি তাদের কিন্তু অনেক স্পেস কম থাকে। সেই স্পেসটাকে সেভিং করতে হয়। ম্যাক্সিমাইজ করব কিভাবে? খুব কম দামি লো কস্ট জিনিস দিয়েই আমরা হোম মেকিংয়ের আইডিয়া বার করব। আজ সেই রকমই কিছু আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়তো সেগুলো খুব বেশি দাম নয়, কিন্তু আমাদের হোম মেকিংয়ের অনেক কাজে লাগে আর স্পেসটা অনেক ম্যাক্সিমাইজ হয়। তো ঘরকে গুছিয়ে রাখাটা আমার একটা শখ বলতে পারো। আর সেটা আমার মানে সাধ্যের মধ্যে কিভাবে আমি ম্যাক্সিমাইজ করেছি সেই আইডিয়াগুলোই দেখাবো। তো প্রথমেই দেখাই, এই যে পলিথিন প্যাকেটের ডিআইওয়াই করেছিলাম আমি। নিচে ভি কাটিং করে আমি ছোট্ট একটা ছিদ্র করে নিয়েছিলাম, আর এটা ঝুলিয়ে রাখলে তলা থেকে আমি বিভিন্ন ছোট ছোট সাইজের আমার প্রয়োজন মতো পলিথিন ইউজ করতে পারতাম। কিন্তু এটা কিন্তু অনেকটা জায়গাও নেয়, আর দেখতেও খুব একটা ভালো লাগে না। তো আমার কম দামের মধ্যে দেখতেও সুন্দর লাগবে, আবার জায়গাটাও কম লাগবে। এই ধরনের যে ব্যাগগুলো পলিথিন রাখার জন্য, এগুলো খুব কম দামে পাওয়া যায়। আর এই রকম প্যাকেটে কিন্তু রাখলে বেশ দেখতেও ভালো লাগে আর প্রচুর প্যাকেট ধরে। আর এই পলিথিন প্যাকেটগুলো নেওয়ার সময় একটা খড়মড় করে আওয়াজ হয়। এই ধরনের ব্যাগগুলোতে কিন্তু ওই ধরনের কোনো আওয়াজও হয় না। তো কিভাবে আমি অর্গানাইজ করলাম সেটা একবার দেখে নিই। এটা আমার কিচেনের এই সাইডটা আমি ঠিক করেছি, ওটা রাখবো। তো এরকম একটা ওয়াল হ্যাঙ্গিং এগুলো মিশোতে খুব কম দামে পাওয়া যায়। তো আমি ভালো করে ওয়ালটা পরিষ্কার করে ওয়াল হ্যাঙ্গারটা লাগিয়ে দিলাম। এবার ওর মধ্যে ঝুলিয়ে দেব। আগে দেখো, যখন প্যাকেটটা আমি এই জায়গায় রাখতাম না, কারণ দেখতে খারাপ লাগবে বলে। তো এখন কিন্তু আমি এই জায়গাটায় রাখছি। কতটা স্পেসটা কম নিল, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর বার করাও খুবই সহজ। একটা তলার দিকে জায়গা করা আছে, আর একটা ওপর দিকে। নেক্সট আসি এই আইটেমটা আমি মেয়ের মেনলি পেন্সিল রাখার জন্য কিনেছি। ওর পেন্সিল, কালার পেন্সিল, তারপরে স্কেচ পেন্সিল, এরকম অনেক ধরনের পেন্সিল থাকে। তো এখন ও ড্রয়িংয়ে গেছে, তো স্কেচ পেন্সিল সমস্ত রকম পেন্সিল নিয়ে গেছে, যেহেতু ড্রয়িং আছে। তো সেই জন্য এটা পুরো খালি। তো এখানে আমি দেখাচ্ছি, এই যে 5টা পুরো জায়গা করা আছে। শুধু এটা পেন্সিল রাখার ক্ষেত্রে নয়, আমরা কিন্তু কিচেনের বিভিন্ন জিনিস সাজানোর জন্যও রাখতে পারি। আর সব থেকে বড় কথা হলো, এটা 360 ডিগ্রি রোটেট, মানে এটা চারিদিকে ঘুরতে পারে। তাই এটা কিন্তু এখান থেকে জিনিস বার করা খুবই সোজা। তো এখানে দেখো, আমি কিন্তু ব্যালন, তারপরে আমার হাতা, তারপরে চামচ, ছুরি, এই ধরনের জিনিসও রাখতে পারি। আবার আমার যদি কোনো কসমেটিক জিনিস রাখার হয়, কাজল, পেন্সিল, লিপস্টিক, এই ধরনের জিনিসগুলো রাখতে পারি। তো যে যেরকম পারপাসে ইউজ করবে আর কি। তো নেক্সট চলে আসি এই ধরনের আইটেমগুলো। এটা 6টার সেটে আছে। তো আমি এখানে 2টো দেখিয়েছি। এইগুলো কিন্তু খুবই স্পেস সেভিং, বিশেষ করে ছোটোখাটো জিনিস রাখার ক্ষেত্রে। এখানে আমি যেমন মেয়ের বিভিন্ন ধরনের ছোট জামাগুলো আমি এখানে রেখেছি, খুবই স্পেস সেভিং। আবার এখানে দেখো, আমি মাল্টিপারপাস কাজেও ইউজ করতে পারি। এখানে ছোট ছোট বক্স রাখতে পারি, সাজের জিনিস, পেন, এক্সট্রা আলাদা যে জিনিসগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো আমি এখানে রাখতে পারি। তো এটা যেমন বেশি জায়গাও নেয় না, একটা স্পেস সেভিং আইটেম। নেক্সট চলে আসি এই আইটেমটা। এটাও 360 ডিগ্রি রোটেটেড।
তো এটাকে যেমন পারপাসে ঘোরাবে সেই পারপাসেই ঘুরবে, সেই দিকেই ঘুরবে। আর হচ্ছে জিনিসগুলো হচ্ছে রাখার ক্ষেত্রে ভীষণ সুবিধা, প্রচুর জিনিস ধরে এতে। তো এই জিনিসগুলো রাখার পরেও কিন্তু আমার অনেক জায়গা আছে। তো দেখো এখানে আরও জিনিস ধরে গেল। তো এটা যেমন হচ্ছে স্পেস সেভিং তেমন হচ্ছে কাজের, এটা মাল্টিপারপাস কাজেও ইউজ করতে পারো আর কি। এটা হচ্ছে কিচেনের কাজেও ইউজ করা যায়, বিভিন্ন বটল রাখার কাজে ইউজ করা যায়। সেকেন্ড আসি এই যে, এটাও ভীষণ স্পেস সেভিং। এটা যেহেতু দুটো র্যাক দেয়া আছে, তাই তলার দিকটায় আমরা ছোটোখাটো জিনিসগুলো রাখতে পারি, আর উপরের দিকটায় একটু বড় সাইজের জিনিসগুলো রাখলেও অসুবিধা নেই। তো এখানেও দেখো প্রচুর জায়গা আছে আমার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার পরেও কিন্তু অনেক জায়গা আছে। তো এটাও আমার কিন্তু খুব একটা পছন্দের, ভীষণ পছন্দের একটা আইটেম, মানে হোম মেকিংয়ের ক্ষেত্রে। নেক্সট চলে আসি এই যে তিনটে ভাগ করা, মানে তিনটে সেকশান করা আছে, সরি তিনটে নয় 4টে সেকশান করা আছে। তো একটা মাল্টিপারপাস কাজে আমি ইউজ করছি। একটাতে রাখছি চিরুনি, মেয়ের স্কেল বড়, তারপরেরটায় আছে আমার হচ্ছে টিভির রিমোট, আর তারপরে মেয়ের আই কার্ড। তারপরেও কিন্তু একটা সেকশান আমার বেঁচে গেছে, এটাও ভীষণ স্পেস সেভিং। আচ্ছা, এইগুলো হচ্ছে জিরো কস্ট জিনিস জায়গাগুলো। এই যে বক্সগুলো আছে এগুলো হচ্ছে আমার সবই হচ্ছে সাবান বক্স। তো এই বক্সগুলোও আমি ইউজ করছি বিভিন্ন পারপাসে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।